নীলাচলে ব্রজ মাধুরী, ঝরো ঝরো বরিশা সঘন জলধারা, দশ দিশ সবহু ভেলু আধিয়ারা। এই সখী কি করব পরকার, অব জনু বারো এ হরি অভিসার। অন্তরে শ্যামর চন্দ পরকাশ, মন হি মনোভব লই নিজ পাশ। কই ছনে সংকেত বঞ্চব কান, সো অলি জর জর অথির পরাণ। ঝলকই দামিনী দহন সমান, ঝম ঝম শব্দ কুলিশ ঝনঝান। ঘর মাহ রহত রহই না পারো, কি করব রে সখী বিঘিন বিথার। চড়ব মনোরথ সারথি কাম, তুরিত মিলা অব নাগর ধাম। মনোমোঝু সাখী দেত পুনবার, কই কবি শেখর কর অভিসার। এই পদটি শুনিয়া মহাপ্রভু অধিকতর আনমনা হইয়া বলিলেন, কি পদটা আসলো বলে? ফ্যানটা বন্ধ করে দাও তো একটু, এই আওয়াজটা টেনে দিচ্ছে তো আওয়াজটা। স্বরূপ আর মুকুন্দ দত্ত রুনু রুনু শব্দে, রুনু রুনু স্বরে, মৃদুবন্ধু স্বরে গাইতেছেন। আর মহাপ্রভু আমার নীলাচলে বসে গম্ভীরায় যখন আছেন, অবস্থান করছেন, ব্রজের মাধুরী আস্বাদন করছেন। ঝর ঝর বরিশা সঘন জলধারা, দশ দিশ সবহু ভেলু আধিয়ারা। এই সখী কি করব পরকার, অব যৌন বারোয়ে হরি অভিসার। অন্তরে শ্যামর চন্দ্র পরকাশ, মনহি মনোভব লই নিজ পাশ। কই ছনে সংকেত পঞ্চব কান, সো অরি জর জর অথির পরাণ। ঝলকই দামিনী দহন সমান, ঝম ঝম শব্দ কুলিশ ঝনঝান। ঘর মাহ রহত রহই না পারো, কি করব রে সখী বিঘিন বিথার। চড়ব মনোরথ সারথি কাম, তুরিত মিলা অব নাগর ধাম। মনোমঝু সাখী দিত পুনবার, কহ কবি সে কর অভিসার। এটা বর্ষাকালীন যে অভিসার পর্ব, আমাদের রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে যাচ্ছেন, অভিসারে যাচ্ছেন। শ্রীচরণে গুল্ম লতা কণ্টক সমস্ত আবিষ্ট হচ্ছে, এমনকি ছোট 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 বড় সকল প্রকার বিষধর সর্প পায়ে জড়িয়ে ধরছে। তথাপি রাধারানী ছুটে চলেছেন অভিসারে, রাতের অন্ধকারে, ঘনঘোর বর্ষণ। তো সেই বর্ষণমুখর রাত্রিতে রাধারানী আমার ছুটে চলেছেন, আর এটি সেই রাধাভাবে বিভোর হয়ে গোবিন্দ আবার আস্বাদন করছেন নীলাচলে বসে। গানটি শুনিয়া মহাপ্রভু অধিকতর আনমনা হইয়া বলিলেন, তোমরা আমায় কোথায় আনিয়াছ? আমি ঠিক বুঝিতে পারিতেছি না। আমি কোথায়? মনে হয় বনে আসিয়াছি, বৃন্দাবনে এসেছি। এই বলিয়া একেবারে নীরব হইলেন। অবসের ন্যায় অনিমিক নয়নে সম্মুখের তমাল তরুর দিকে দৃষ্টি করিতে লাগিলেন। স্বরূপ, মুকুন্দ, রায় রামানন্দ, রাম বসু এই অবস্থায় কি করিবেন তাহার কিছু স্থির করিতে পারিলেন না। রামানন্দ রায় প্রভুর পশ্চাৎ দিকে যাইয়া তাহাকে ধরিয়া বসিলেন এবং ধীরে ধীরে কৃষ্ণ নাম করিতে লাগিলেন। প্রভু রাম রায়ের গলা ধরিয়া বিরহ বিরহ কাঁদিতে কাঁদিতে বলিতে লাগলেন, সখী সখী, এই দারুণ বর্ষায় আর তো আমার ঘরে থাকা হলো না। জলধারারও তো বিরাম নাই, আকাশ ঘোর আধার। এখন বলো দেখি কি করি? বন্ধু হয়তো আমার উদ্দেশ্যে সংকট স্থলে এসেছে, আমি এখন এখানে কি করি? অপেক্ষা করি? শ্যাম দর্শনে এত কেন বিঘ্ন সখী? বিঘ্নই বা কি, এই তো সুসময় বলে ছুটে চলে যাওয়ার চেষ্টা করছেন রায়কিশোরী। এই বলিয়া রামরায়ের স্কন্ধে ভর করিয়া মহাপ্রভু বিহ্বল অবস্থায় দণ্ডায়মান হইতে চেষ্টা করিলেন। সম্মুখের দিকে দৃষ্টিপাত করিয়া
আগ্রহের সহিত বললেন, বন্ধু আর তিলেক দাঁড়াও, এই যে আমি আমি আসছি। এই বলিয়া রামরায়ের গলা ধরিয়া চক্ষু নিমিলিত করিয়া বসিয়া পড়িলেন। প্রভুর এই বাহ্য জ্ঞানহীন অবস্থা দেখিয়া রাম বসু অত্যন্ত ভীত ও মর্মাহত হইয়া স্বরূপকে বলিলেন, ঠাকুর, প্রভুর এই বিহ্বল অবস্থা দেখা আমার একেবারেই অসহ্য। উনি যখন স্বাভাবিক অবস্থায় থাকেন তখন উহাকে অতি আপন বলিয়া মনে হয়, কিন্তু এই অবস্থায় বোধহয় আমাদের সহিত যেন কোনো প্রকার সম্বন্ধ নাই। আমরা উহার কি প্রীতির এক কণাও অধিকারী আছি? সত্যিই বলিতেছি, ইহাতে আমার বড় ক্লেশ হয়। স্বরূপ বলছেন, বসু মহাশয়, কৃষ্ণ প্রেমের ইহাই রীতি। কৃষ্ণ মাধুর্য আস্বাদনে এই তন্ময়ত্ব অতি স্বাভাবিক। রাম বসু আবার বললেন, তা বটে, উনি স্বীয় আনন্দ সুখে বিভোর, কিন্তু নয়ন ও মুখমণ্ডলের ভাবে আমরা কত কষ্ট আমার কত কষ্ট হইতেছে, কি যেন কি এক জগৎ ছাড়া ভাব। স্বরূপ বলিলেন, তা তো হবেই, উনি তো এখন শ্রী রাধা ভাবে বিভোর, একেবারেই কৃষ্ণময় জগৎ। চাহনি দেখুন না, কেমন আগ্রহ সতৃষ্ণ দৃষ্টি, অদূরে যেন কৃষ্ণ দর্শন করিয়া নয়ন দুটি যেন সেই অভিমুখে ধাবিত হইয়াছে। রাম বসু বললেন, ঠিক যেন শ্রীমতী রাধিকা। ঠিক কথা, শ্রী রাধা ভাবী শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন এবং প্রেমিক ভক্তগণের নিকটে সেই ভাব প্রদর্শন, ইহাই লীলার এক বিশেষত্ব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলতে তাই শ্রীল কৃষ্ণদাস গোস্বামীপাদ এক জায়গায় বলছেন, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু দুই ইচ্ছার উদ্গম। আসলে ব্রজলীলা আস্বাদন করছেন গম্ভীরায় বসে আমার গৌর সুন্দর। যে আস্বাদনটি, যে প্রেমরস নির্যাস আস্বাদনটি শ্রী বৃন্দাবনে পরিপূর্ণতা লাভ করতে পারল না, সেই রসকে তিনি আস্বাদন করছেন গম্ভীরায় বসে রাধা পাবে বিভোর হয়ে। সেই জন্যে শ্রীল কৃষ্ণদাস গোস্বামীপাদ বললেন, এই দুই হেতু দুই ইচ্ছার উদ্গম। দুটি ইচ্ছা কি? এক হচ্ছে প্রেমরস নির্যাস আস্বাদন করা, আর এই যে অঝোর ধারায় মহাপ্রভু কেঁদে যাচ্ছেন, কি করে সেই রসধারা, সেই ভক্তি কৃপাকে জগৎ সংসারে বিতরণ করতে পারেন প্রসাদ রূপে, সেই জন্য সেই ব্যবস্থাটি করলেন, দেখিয়ে গেলেন জগৎ সংসারকে কৃষ্ণের জন্য কি করে কাঁদতে হয়, কৃষ্ণের জন্য কি করে ব্যাকুল হতে হয়, কৃষ্ণের জন্য কি করে আকুলি বিকুলি করতে হয়, আর সেইটি আমাদেরকে শিখিয়ে গেলেন। একটি হচ্ছে প্রেমরস নির্যাস আস্বাদন, আর রাগমার্গ ভক্তি, সেই ভক্তিকে এই জগৎ সংসারে প্রচার করা। সেই জন্যে শ্রীল কৃষ্ণদাস গোস্বামীপাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্লোকটি উল্লেখ করলেন। জয় জয় শ্রীতায় গো রাধে শ্যাম।